গেল ৩ দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। আজ সকাল ৯টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। এ নিয়ে আরও জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, তীব্র গরমে চুয়াডাঙ্গার জনজীবনে কি প্রভাব পড়ছে জানাবেন আমাদের। ফারা আসলে সকালে শুরু হয়েছে কিন্তু তাপমাত্রা দিয়েই সময় যত গড়াচ্ছে তাপমাত্রার পারদ কিন্তু ততই বাড়ছে। আমরা সকাল থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং গ্রামের মেঠো পথগুলোতে ঘুরেছি, সেখানে দেখেছি সাধারণ মানুষ কিন্তু খুব কম চলাফেরা করছে, প্রয়োজন ছাড়া কিন্তু কেউ ঘরের বাইরে বের হচ্ছে না। আর এই কারণেই সবচেয়ে বেশি কিন্তু বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ। তারা কিন্তু ঘরের বাইরে বের হচ্ছে না, আর ঘরের বাইরে বের হলেও কিন্তু দ্রুত সময়ের মধ্যেই বাড়িতে ফিরছে। এছাড়া কিন্তু যারা অটো রিক্সা এবং ভ্যান চালক যারা রয়েছে তারা কিন্তু দিনের বেলায় কিন্তু কাজ করতে তাদের প্রচন্ড সমস্যা হচ্ছে, তারা কিন্তু গাছের ছায়ায় কিন্তু আশ্রয় নিচ্ছে। এছাড়া কিন্তু আমরা দেখেছি হাসপাতালগুলোতেও কিন্তু এই তাপজনিত কারণে বিভিন্ন রোগী কিন্তু ভর্তি হচ্ছে, বিশেষ করে যারা হিট স্ট্রোক এবং গরমজনিত যে রোগগুলো রয়েছে সেই রোগেই কিন্তু রোগীর সংখ্যা বেশি ভর্তি হচ্ছে। গতকাল কিন্তু চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়, যেটি ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা এবং এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। গত ৩ দিন ধরে চুয়াডাঙ্গার উপর দিয়ে কিন্তু মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছিল, গতকাল কিন্তু অতি তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। আজকে সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকাল সকাল ৯টা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আপনি আসলে এটা দেখে বুঝতেই পারছেন তাপমাত্রার যে পারদ সেটি কিন্তু সময় যত গড়াচ্ছে ততই কিন্তু বাড়ছে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছে, আগামী ২ দিন কিন্তু তাপমাত্রার যে পারদ সেটি কিন্তু আসলে কমার কোনো সম্ভাবনা নেই। ১৩ তারিখের পরে বৃষ্টি যদি হয় তাহলেই কিন্তু তাপমাত্রা কমে আসার সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে। তো ফারা, এই ছিল আমার কাছে চুয়াডাঙ্গা থেকে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। সেলিম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।